পাশ করার পর চাকরিটা ছেড়ে দিয়েছিলেন, আবার হঠাৎ করে চাকরিটা প্রয়োজন হলো কেন? জানতাম আপনার স্বামী নেই। সন্তান কি আপনাকে ত্যাগ করলো? স্বামী সন্তানের ফিরিস্তি দিতে তো আমি আসিনি। চাকরিটা আমার প্রয়োজন, পাবো কিনা বলুন। আন্দোলনকারী মহিলা হিসাবে মালিকের কাছে আপনার সুনাম নেই, তবে অনেকদিন ধরে আপনি এই ফ্যাক্টরিতে কাজ করেছেন, সেই সুবাদে নতুন মালিক আপনাকে চাকরিটা দিতেও পারে। ঠিক আছে, কাল আসুন, আমি চেষ্টা করব। এই রিকশা। দুটো বিষয় বড়ি সাথে রাখলাম, একটি নিজের জন্য, একটি ইমুর জন্য। ব্যবসা করার জন্য আপনাকে এতগুলো টাকা দিয়েছিলাম, সেই টাকাগুলো আপনি আমাকে ফেরত দিলেন, অথচ আমার স্ত্রীকে রাস্তায় রাস্তায় চাকরি খুঁজে বেড়াতে হচ্ছে কেন? এই জন্যে যে সে শকুনের জান নিয়ে পৃথিবীতে এসেছে, চেষ্টা করে মরতে পারছে না। স্যার, হ্যাঁ, তুমি সাহায্য করবে অথচ নাম প্রকাশ করবে না। অন্যের দয়ায় বেঁচে থাকতে সে ঘৃণা করে। আমি অথর্ব বিত্তহীন, তার কোনো কাজে আসতে পারি না। একমাত্র ভরসা ছিল সন্তান, সেও অমানুষের মতো তাকে ত্যাগ করে চলে গেছে। কি বলছেন স্যার, ছেলে চলে গেছে? হ্যাঁ। হ্যাঁ, এইবার সে বুঝবে নিঃসঙ্গ জীবনের যন্ত্রণা কত তীব্র। সন্তান হারা জীবন মানুষকে কিভাবে দহন করে। স্বামীর হাহাকারে তার প্রাণ কাঁদেনি, কিন্তু সন্তানের হাহাকারে সে কাঁদবেই। এতদিন জেদের কাছে সে আত্মসমর্পণ করেনি, আজ দুঃখের কাছে সে মাথা নত করে কাঁদুক। আমি অন্তত এই সান্ত্বনা পাবো, আমার জীবনের সুখে না হোক, আমার ব্যর্থ জীবনে একজন সহযাত্রী আছে, যার বুকে আমার এই মতো মরুভূমির তপ্ত লু হাওয়া বইছে। তুমি তাকে অভিশাপ দিচ্ছ? না না স্যার, না। আমি যদি তাকে অভিশাপ দিতাম, আমি যদি তাকে শত্রু ভাবতাম, তাহলে তো এতটা জীবন ধরে আমাকে কেঁদে বেড়াতে হতো না। আমি 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 তাকে ভালোবাসি স্যার। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। স্যার, ছোট লোক আশকারা বলে মাথায় উঠে যায়, আপনি একটু শক্ত থাকবেন। ওদের নেত্রীকে ডাকুন। বকশিস চাই না মালিক, হিসাবের পাওনা চাই। ম্যানেজার, জি স্যার, ওনাদের সব পাওনা মিটিয়ে দিন। আর হ্যাঁ, ওই মহিলাকে চাকরি থেকে বরখাস্ত করে দিন।
তোমার ফ্যাক্টরির ঝামেলা মিটলো? হ্যাঁ, মিটেছে। আরে তোমাকে তো নার্ভাস মনে হচ্ছে কেন? আরে বড় বড় কাজ করতে হলে বড় বড় সমস্যা ফেস করতে হয়। হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে বড় অথচ নির্মম সমস্যায় আমি ফেস করেছি। আমি জানি না কোথায় গিয়ে কি শেষ হবে। হ্যাঁ, আমি এর শেষ দেখতে চাই। ওই হতভাগী মহিলার চোখের পানি আমি আর মাটিতে জড়তে দেব না। প্রয়োজন হলে ছেলেটিকে আমি খুন করব। আপন সন্তানের রক্তে হাত রাঙাতে চাস? এমনও তো হতে পারে সে পরিস্থিতির শিকার। ওকে পরীক্ষা করার একটা সুযোগ তোকে নিতে হবে। দেখুন, আমার পক্ষে কোনো পার্টিতে অ্যাটেন্ড করা সম্ভব নয়। ব্যস্ততা তো আছেই, তাছাড়া মন মেজাজও ভালো না। কিন্তু একজন শিল্পপতি হয়ে আর একজন শিল্পপতির আমন্ত্রণ রক্ষা না করলে ব্যাপারটা অন্যরকম দেখা। বটেই তো ইমরান, এখন থেকে বাবার সব দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। পার্টি দিতে হবে, পার্টিতে যেতে হবে, তা না হলে সামাজিকতা রক্ষা হবে কি করে? ঠিক আছে, আমরা যাব। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো। Ladies and gentlemen, welcome everybody. লোকে বলে ব্যবসায়ীরা শুধু টাকার পেছনে ঘুরে, ওদের জীবন হয়ে ওঠে পানসে এবং নিরস। কিন্তু এই জীবনে রস সঞ্চার করলে যে কত মধুর হয়ে ওঠে তার প্রমাণ এক্ষুনি আপনারা পাবেন। আমি অনুরোধ করছি, আজকের এই আসরে গানের মাধ্যমে রস সঞ্চার করার দায়িত্ব নেবেন বিশিষ্ট প্রমিসিং বিজনেস ম্যাগনেট মিস্টার ইমরান এবং তার সুইট পার্টনার মিস নীলা। গিভ দেম এ বিগ হ্যান্ড। কি ব্যাপার, হঠাৎ আসর ছেড়ে অমন করে পালিয়ে এলি কেন? তোমার বাবার একটি কেনর জবাব দিতে গিয়ে নক্ষত্র হয়ে আকাশে জ্বলছি। তোমার কেনর জবাব দিতে গিয়ে উল্কা হয়ে মাটিতে ঝরতে চাই না। মানে? সব প্রশ্নের উত্তর হয় না, আর হলেও দেয়া যায় না। শরবত, লোহা এখন গরম আছে, আঘাত করার এই তো সময়। হ্যাঁ, ঐশ্বর্যের বেড়া জালে জড়িয়ে গেছে ইমরান। সেই ঐশ্বর্যকে চিনি আনতে হবে, তবেই হবে ইমরানের মুক্তি আর আমাদের জয়। তবে তবে কি? যে সন্তানের সঙ্গে আমাকে প্রতিযোগিতা করতে হচ্ছে। যুদ্ধে আর প্রেমে কোনো নিয়ম নেই। হ্যাঁ, নিয়ম নেই। আর একটা সোহরাব আর রুস্তমের যুদ্ধক্ষেত্র প্রস্তুত হোক। আজকে পেপার পড়েছো? কই না তো। দেখো, পাকিস্তান থেকে এক বিশিষ্ট ব্যবসায়ী এসেছেন। উনি এদেশে ব্যবসা করতে চান, প্রচুর অর্থ লগ্নি করবেন। আয়া, নাস্তা দিয়ে যাও। তা আমাকে কি করতে হবে? ইমরান, বাবার ব্যবসা তো আছেই, কিন্তু কোনো বুদ্ধি খাটিয়ে সেটাকে যদি আরো বাড়াতে পারো, বাবা তো খুশি হবেনি, আর আমি হব সবচাইতে বেশি খুশি। চলো না দেখে আসি ভদ্রলোকের সাথে টার্মস কন্ডিশনে বনে কিনা। আরে ইমরান সাহেব, সালাম আলাইকুম। বসেন 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 বসেন। তা উনি বুঝি? মানে अरे बुझे लीची कोई बात नहीं है। ता ठंडा गरम কিছু চলবে? থ্যাঙ্কস। মিস্টার সালামতুল্লাহ, আপনি আমার নাম জানলেন কি করে? देखिए, সালামতুল্লাহ জাদু জানে না, আক্কেল খাটিয়ে বিজনেস করে। আজ সুবাহ থেকে শহরের जितना रईस आदमी আছে সবাই আমার সঙ্গে দেখা করতে আইলো। সবার মুখে শুনলাম আপনি একজন উঠতি ইয়াং বিজনেসম্যান। আমি ওল্ড হেগারদের সঙ্গে বিজনেস করি না, নাফা না হলে ওদের নষ্ট হয়, দিমাগ নষ্ট হয়ে যায়। কমতি উমর সো লস দেওয়ার ক্ষমতা ভি আপনার আছে, আবার রিজেন করার ক্ষমতা ভি আপনার আছে। আপনি না এলে আমি নিজেই আপনার কাছে যাইতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
হ্যাঁ, তো কথা হলো কি ইমরান সাহেব, এখানে বিজনেস করতে গেলে সরকারের আইন অনুযায়ী একজন লোকাল পার্টনার লাগে। আপনার আপত্তি না থাকলে। না না, আপত্তির কি আছে? ম্যাডাম বহুত চালাক আছে, তাই তো আপনাকে কবজা করতে পারছে। জি। হ্যাঁ, আমি খবর পাইলাম পোর্টে 2 জাহাজ আমেরিকান গম আইছে। পার্টি ফেল করাতে ব্যাংক এখন ওইগুলোকে অকশন দিব। আপনি মালগুলো খরিদ করিয়া লন। কিন্তু এত টাকা? আরে 50 লাখের মামলা আছে, ওই রুপিয়া আমি আপনাকে দিয়ে দেবো। আপনি একটা হ্যান্ড নোট দিয়ে রুপিয়াটা নিয়ে এলেন, পরে আমরা পার্টনারশিপ ডকুমেন্ট করিয়ে নিব। থ্যাংক ইউ স্যার। দেখিয়ে ইমরান সাহেব, বেইমানি যেন করবেন না। আপনি আমার বাবার উপকার করলেন, আপনার সাথে বেইমানি করব? বাপ মার সঙ্গে বেইমানি করা তো আজকালকার ছেলে মেয়েদের আদত পড়ে গেছে। আমি হ্যান্ড নোট তৈয়ার করিয়ে রাখবো। হ্যাঁ, আপনি রাতে এসে টাকাটা নিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে আসি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। যান যান। খবরদার, কেউ নড়বে না। কি ব্যাপার স্যার? স্যার, গমের বস্তা হেরোইন? কি? গমের বস্তায় হেরোইন আসলো কি করে? আশ্চর্য স্যার। আর আশ্চর্য কি জানেন? কারা যেন আপনার গোডাউনের সাইনবোর্ড পাল্টে রেখেছে। পুলিশ বুঝতেও পারেনি এটা আপনার গোডাউন। গন্ডগোলের সুযোগে আমার কোনো বিশ্বস্ত কর্মচারী এই কাজটা করেছে। এবার পুলিশের হাত থেকে নয় বাঁচলাম, কিন্তু এতগুলো টাকা। আরে ঘাবড়াইয়ে মত, আপনার ওপরে আপনার বাবার দোয়া আছে। আমার তো বাবা নেই। আরে বাবা নেই তো কি হয়েছে, বাবার বাবা তো আছে। মানে? বিপদের দিনে যে পাশে আসিয়ে দাঁড়ায় সেই তো বাবা। 50 লাখ গিয়েছে তো কি হয়েছে, সে তো 1 মহিনার মধ্যে কামিয়ে নেবেন। আপনার গার্মেন্টস এখন 1 শিফট চলে, ওটাকে 3 শিফট চালু করিয়ে দেন। কিন্তু এত টাকা কোথায় পাবো? এ লিজিয়ে। আরে বলেছি না আপনার বাপের বাপ আছে। আইয়ে আইয়ে। আরে দুশ্মন যত আপনার খাতি করিবে, আমি আপনাকে তত মদদ করব। कामयाबी আপনার হবেই। लीजिए, ये हैंड नोट साइन कीजिए और 50 लाख रुपया ले लीजिए। कीजिए कीजिए।